গাইবান্ধায় অনুষ্ঠিত শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন পরিকল্পনা বাস্তবায়নে পরামর্শ সভায় অংশগ্রহণ করেন গাইবান্ধা পৌরসভা, মুক্তিনগর ইউনিয়ন পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নাগরিক সমাজ, নারী ফোরাম, ইয়ুথ গ্রুপ, ওয়াশ মনিটরিং টিম, এনজিও এবং হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা। ফানসা বাংলাদেশের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে এসকেএসিনের বালাসী হলরুমে আয়োজিত সভায় গাইবান্ধা পৌরসভা ও মুক্তিনগর ইউনিয়নের স্যানিটেশন ব্যবস্থার সার্বিক চিত্র ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। গাইবান্ধা শহরে আমরা দেখতে পাচ্ছি 9% এখন ওপেন ডেফেকেশন, এবং সেফলি ম্যানেজ স্যানিটেশনের যে ডেফিনেশনটা বা সংজ্ঞাটা আমি বললাম প্রথমে, সেই সেফলি ম্যানেজ স্যানিটেশন আছে মাত্র 10%, আর বাকিটা টয়লেট আছে কিন্তু ওই যে আপনার ড্রেনে যাচ্ছে কিংবা খোলা নিচু জায়গায় যাচ্ছে বা এভাবে যাচ্ছে। তো সেই জন্য এই কতগুলো বিষয়, এই 4টা বিষয় আমি এখানে তুলে ধরেছি। একটা হচ্ছে একটা লং টার্ম প্ল্যানিং থাকতে হবে, আর আপনার ইনস্টিটিউশনকে রিবিল্ড করতে হবে বা রিফর্ম করতে হবে, অথবা যদি সোজা কথায় বলি স্ট্রেংথেন করতে হবে। আর হচ্ছে আপনার টেকনোলজিক্যাল ইনোভেশন, এটাও সম্ভব, আমি বলছি আছে। আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মোবিলাইজেশন। এদিন সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের অ্যাডভোকেসি ও কমিউনিকেশনের পরিচালক জোসেফ হালদার। কনসালটেশনে আমরা শুনবো, কথা বলবো, এবং এই প্রকল্পটি বিশেষ করে এটি একটি অ্যাডভোকেসি প্রকল্প, একটি নেটওয়ার্কিং প্রকল্প। আমরা এই প্রকল্পের আওতায় সবাই সোচ্চার হয়েছি যে জায়গাটাতে কাজ করার দায়িত্ব যাবে, বিশেষ করে আমরা ডিউটি বিয়ারার দায়িত্ব করি, সার্ভিস প্রোভাইডার দায়িত্ব করি। আমাদের পৌরসভা শহরের স্যানিটেশন ব্যবস্থা ঠিক রাখার দায়িত্ব পৌরসভা। 2030 সালের মধ্যে গাইবান্ধায় সুস্থ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে স্যানিটেশন ব্যবস্থার উন্নতি করার আশ্বাস দেন গাইবান্ধা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। আশা করি আমাদের ভবিষ্যতে আমাদের 2030 সালের মধ্যে আমরা গাইবান্ধা পৌরসভা প্লাস হচ্ছে মুক্তিনগর ইউনিয়ন পরিষদ বা আমাদের আরো যারা আছে পুরো গাইবান্ধাতেই স্যানিটেশনে আমরা খুব দ্রুত উন্নত করতে পারবো। কনসালটেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম। এ সময় গাইবান্ধার স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের জন্য রাজমিস্ত্রিদের এই সভায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি। সম্মান রেখেই বলছি, আমার মেম্বার সাহেবের চেয়ে তারা বেশি জরুরি। তারা হচ্ছে রাজমিস্ত্রি, যারা টয়লেট নির্মাণের সাথে কাজ করে। ডিরেক্ট পিটে এবং অফসেট পিটের মধ্যে মাত্র 1,500-2,000 টাকা বেশি খরচ বা কম খরচ হয়, 1,000-2,000 টাকা বেশি খরচ হবে না। একটা 4 ফিট বা 6 ফিট একটা পাইপ আর ওই মেঝের ইটটুকু প্লাস্টার। কিন্তু এই মিস্ত্রিকে এটা বোঝাতে হবে, তুমি যখন করবা তুমি বলবা যে ভাই আপনি আমাকে 5 টাকা কম দিয়ে তারপর আপনি অফসেট পিটে করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হানিফ সরদার, মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব সহ আরো অনেকে। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।